জবান খুলে বলে মাত্র 80 থেকে 90 দিন নবী জীবিত ছিলেন। নবী আলাইহিস সালাম বারবার বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। অন্য আয়াতের দিকে যাচ্ছি, নবী আলাইহিস সালামের যখন উপরে আয়াতে কারিমাটা নাজিল হলো, নবী বেশি বেশি কান্না করতেন আর কাঁদতেন আল্লাহর কাছে। তাহলে নবী ছিলেন মাসুম, নবী ছিলেন কি বলেন, জবান খুলে বলেন, নবী ছিলেন কি? নবী ছিলেন মাসুম, নবী কান্না করতেন। অথচ একজন সাহাবাই কেরামের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, অথচ ওই সাহাবাই কেরামও কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইতেন, কান্না করতেন না। কিন্তু যখন কবরের পাশে দিয়া যাইতেন, কবরের পাশে বসে বসে কান্না করতেন। নবী আলাইহিস সালাম কবরের পাশে বসে বসে কান্না করতেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেন, ওগো পয়গম্বর আর কান্না করবেন না, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনাকে বদরের ময়দানে কষ্ট দিয়েছি, উহুদের ময়দানে কষ্ট দিয়েছি, আপনাকে খন্দকের ময়দানে কষ্ট দিয়েছি। ওগো পয়গম্বর বদরের ময়দানেও আপনি কান্না করেছেন, আমি আর আপনার কান্না দেখতে চাই না। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। যেহেতু আপনার মাধ্যমে দিনটা পরিপূর্ণতা লাভ করেছে, ওগো পয়গম্বর আপনি তাড়াতাড়ি আমার দরবারে এসে পড়ুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনাকে দুইটা নিয়ামত দান করেছি। কয়টা নিয়ামত বলেন, জবান খুলে বলেন, কয়টা নিয়ামত দান করেছেন? দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন না নবীকে দান করেছিলেন? ওগো পয়গম্বর দুইটা নিয়ামত আপনাকে দান করেছি। এক নম্বর হলো, একটা নিয়ামত হলো যে বিজয়, দ্বিতীয় নিয়ামতটা হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। তাহলে কয়টা নিয়ামতের কথা বলা হয়েছে? জবান খুলে বলি কয়টা? একটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ক্ষমাশীলকে তাহলে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর তাসবিহ পাঠ করুন। তাসবিহ মানে কি? তাসবিহ অর্থ কি? পবিত্রতা। হ্যাঁ বলেন, কি পবিত্রতা ঘোষণা করা? কি বলেন? পবিত্রতা ঘোষণা করা। কার? আল্লাহ তাআলার। তাহলে এক নম্বরের দুইটি নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হলো আল্লাহ বিজয় দান করেছেন। কি দান করেছেন? বিজয়। দুই নম্বর নিয়ামত হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। দুইটি নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর দুইটি নিয়ামত আপনার কাছে চাই। কয়টি নিয়ামত বলেন? কয়টি নিয়ামত? যে দুইটা আপনার কাছে চাই। কি? একটা হলো আপনি ইস্তেগফার, দুই নম্বর হলো আপনি তাসবিহ। এক নম্বর কি? ইস্তেগফার, দুই নম্বর তাসবিহ। ওগো পয়গম্বর দুইটা নিয়ামত দান করেছি। একটা নিয়ামত হলো বিজয়, আরেকটা নিয়ামত হলো দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। পয়গম্বর দুইটা নিয়ামত আপনার কাছে চাই, করতে হবে। একটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দুই নম্বর হলো বেশি বেশি তাসবিহ পাঠ করা। হযরত আয়েশা বলেন, যখন নবীর উপরে আয়াতে কারিমাটা নাজিল হলো, নবী আলাইহিস সালাম বেশিরভাগ সময় কান্না করতেন। কি বলে কান্না করতেন? সুবহানাকা রাব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া পয়গম্বর পড়তেন, বারবার কান্না করতেন। এত পরিমাণ কান্না করতেন, সাহাবায়ে আজমাইন বারবার নবীকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, আপনার সকল ধরনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আপনাকে মাসুম বানিয়েছে, কেন আপনি এত বারবার কান্না করেন? ওগো পয়গম্বর আপনি আর কান্না করিয়েন না। আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরাম থেকে শুনলেন, নবীর সাথে সাথে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আরে আমি কি ইবাদতওয়ালা বান্দা হব না? আমি কি রহমতওয়ালা কাতাদের বান্দারা হব না? তোমরা কেমন কথা বলো? নবী আলাইহিস সালাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। বেশি বেশি কি পাঠ করতেন বলেন? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বেশি বেশি এটা পড়তেন। আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, নবী নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি ছিল বলেন?
জবান খুলে বলি কি নবী? হুদ আলাইহিস সালাম। তার জাতি ছিল আদ। আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে বারবার নিষেধ করলেন যে তোমরা হাসি মজাক গান মূর্তি পূজা ছেড়ে দাও। যখন আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কথাটা বলার পর আদ জাতিদের কাছে আর ভালো লাগলো না। হুদ আলাইহিস সালাম এই কথা বললেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা অন্য কারো ইবাদত করি না, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। যখন হুদ আলাইহিস সালাম এই কথা বললেন, আর শেষ পর্যন্ত হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে মহান আল্লাহ বলেছেন তোমাদের শক্তিকে বাড়াইয়া দিবেন। তাহলে আজ জাতিদের কাজ ছিল কি? তারা বড় বড় পাহাড় কেটে বাড়ি ঘর বানাইতো, বড় বড় পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করত, আর বলতো হুদ তুমি আমাদেরকে বলো বেশি শক্তি বাড়াইবেন। আমাদেরকে আর কি বেশি শক্তি বাড়াইবেন? আমরা পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করি, আর শক্তির দরকার নাই। আল্লাহ বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের শক্তি বাড়াইয়া দিব। কে বলেছেন? ওই জাতি নিমুখ হারামি জাতি কি বলে যে আমরা পাহাড় পাথর কেটে বাড়িঘর বানাই, আর এই শক্তি তোমার রবের শক্তি দরকার নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি আমি বাড়াইয়া দেব। মুহতারাম হাজিরিন, ইস্তেগফার পাঠ করা দ্বারা কি কি লাভ হইতে পারে মাত্র 6টি কথা বলবো। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো যে ইস্তেগফার পাঠ করতে পারো, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন 1 নম্বর ইস্তেগফার পাঠ করা দ্বারা ফজিলত হলো নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা নিজের জীবনের গুনাহগুলো কি হয় বলেন? মাফ হয়ে যায়। 2 নম্বর রিজিক বাড়াইয়া দেন কে? 3 নম্বর আল্লাহ তাআলা মালকে বাড়াইয়া দেন। 4 নম্বর সন্তান দান করেন। 5 নম্বর আল্লাহ জান্নাতের মালিক বানান। 6 নম্বর আল্লাহ শক্তি দেন। তাহলে বুঝলাম ইস্তেগফার পাঠ করা দ্বারা কয়টা গুণ? কয়টা? 6টা। কয়টা বলেন? 1 নম্বর হলো গুনাহ মাফ হয়। বলেন 1 নম্বর কি? 1 নম্বর কি? গুনাহ মাফ হয়। 2 নম্বর রিজিক বাড়ায় দেয়। 2 নম্বর কি? রিজিক বাড়ায় দেয়। 3 নম্বর মাল বাড়িয়ে দেয়। 4 নম্বর সন্তান দান করে। বলেন কি? আল্লাহ তাআলা সন্তান দান করেন। 5 নম্বর জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। 6 নম্বর আল্লাহ শক্তি দিবেন। তাহলে আমরা তো ইস্তেগফার অনেকে পড়ি না, কারণ আমি তো গুনাহগার না। আমি ইস্তেগফার করে লাভটা কি? আবার এক শ্রেণীর মানুষ তো এই কথাও বলে, আরে নামাজ না পড়লে তো জান্নাত যাওয়াই যাবে। কে বলছে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না? এই কথা বড় বড় আকার দিয়ে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যখন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, এই ভাই তোমরা তো দুনিয়াতে আমাদের সাথেই চলতা, একসাথেই খাওয়া দাওয়া করতাম, একসাথেই তো ঘুমাইতাম, আনন্দ উল্লাস করতাম, হাটে বাজারে যাইতাম, তাহলে আজকে তোমাদের অবস্থাটা কেন এমন হলো? আমরা 4টে কাজ করি নাই। কয়টা কাজ বলেন? কথা বলেন, কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হলো যে আমরা নামাজ পড়ি নাই। 1 নম্বর কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় এতিমদেরকে খাবার দেই নাই। 3 নম্বর কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমাজে ঘুরে ঘুরে বেড়াইতাম। এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। আছে না কিছু মানুষ? কথা বলেন, আছে না? এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। অমুক এটা করলো, অমুক এটা করে নাই, এর দোষ গোটা সমাজ ভরে বেড়ায়। আল্লাহ বলেন কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নম্বর গুণের থাকবে। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, 4 নম্বর হলো তারা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত। তাহলে কয়টা পেলাম? এর ভিতরে নামাজ আছে কি বলেন? নামাজ আছে। তাহলে এগুলো আমাদের করা যাবে না। করা যাবে বলেন? হ্যাঁ, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের নামাজ পড়তে হবে।
মিথ্যা কথা বলা যাবে না, কিয়ামত বিষয়কে অস্বীকার করা যাবে না, যে আল্লাহ যা বলেছেন এর উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জাতিকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে তোমাদের শক্তি বাড়ায় দিবেন কে? একজন মা যদি রান্না করতে যায়, রান্না করার সময় যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, এই খানার ভিতরে মজাকে দান করবেন বলেন? একজন মা যখন ঝাড়ু দিতে শুরু করে, যখন যদি ইস্তেগফার পাঠ করে, বলেন এর ভিতরে বরকত দান করবেন কে? নারী পুরুষ ছেলে মেয়ে সবাই যদি ইস্তেগফার পাঠ করে তাহলে বলেন বরকত দান করবেন কে? তাআলা বলেছেন দুইটি নিয়ামত দান করেছি পয়গম্বর, আর দুইটি নিয়ামত তোমার কাছে চাই। একটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, 2 নাম্বার হলো পয়গম্বর বেশি বেশি তুমি কি করো? তাসবিহ পাঠ করো। বেশি বেশি কি পাঠ করবো বলেন? বলেন কি পাঠ করব? তাহলে সাহাবায়ে কেরামের একটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা বলেন আমি প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। সুবহানাল্লাহ! কয় হাজার বার? 12,000 বার আমি ইস্তেগফার পাঠ করতাম। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাড়িতে গেলেই আমার আহলিয়াকে গালিগালাজ করি, আমার বউকে আমি গালিগালাজ করি। তাই নাকি? তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খারাপ বর্ণিত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন নবী এই কথাটা বললেন তখন আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করেছি। বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। কতবার? 100 বার ইস্তেগফার পাঠ করি। এখন বলবেন নবীর তো গুনাহ ছিল না, নবী কেন পড়লেন? তাফসীর কারকগণ বলেন যে যার গুনাহ নাই সে ইস্তেগফার পাঠ করার কারণে তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্যত্র আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ কি বলেছেন বলেন? বলেন আল্লাহ কি বলেছেন? তাসবিহ পাঠ করার জন্য বলেছেন। তাহলে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে চলতে লাগলেন। হযরত আবু হুরায়রা কে দেখলেন, আবু হুরায়রা একটা গাছ লাগাইতেছেন, চারা গাছ রোপণ করতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা রে তুমি কি রোপণ করো? আবু হুরায়রা বলে আমি একটা গাছ লাগাইতেছি, আমার ব্যক্তিগত গাছ লাগাইতেছি। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে এর থেকে দামি একটা গাছের কথা কি আমি তোমাকে সংবাদ দিব না? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দামি গাছের সংবাদটা আমার দিয়ে দেন না। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে তুমি দুনিয়ার গাছ রোপণ করতেছ, জান্নাতের গাছ কি তোমার রোপণ করা দরকার আছে না? তাহলে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ দরকার আছে। তাহলে বেশি বেশি তুমি তাসবিহ পাঠ করো। 1 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহ। 1 নম্বর তাসবিহ কি বলেন? জবান খুলে বলি কি বলেন? সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। বলেন তো এই তাসবিহগুলো আমরা এমন যারা কেউ আছি যে পারি না? হ্যাঁ সবাই পারি না? সবাই পারি। তাহলে 1 নম্বর তাসবিহ কি বলেছিলাম বলেন? সকলে জবান খুলে বলেন কি বলেছিলাম? হয় নাই আরো জবান খুলে আওয়াজ দিবেন কি বলেছিলাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছিলাম আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর বলেছিলাম আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কে? আমার ইজ্জত আর সম্মান দিতে পারেন কে? তাহলে মুহতারাম হাজিরিন আমাদের গ্রামগঞ্জে ঢাকা শহর যে যেখানে কোন কত মানুষগুলো প্রতিদিন চলে যাচ্ছে, অসহায় মতন তাকে রেখে দেওয়া হচ্ছে কবরে। কিন্তু মুহতারাম হাজিরিন সেই সকল মানুষগুলোর কবরগুলো আমরা শুধু কবরটা দিয়ে এসে পড়ি। খবর নিয়েছিলাম ওই সকল মানুষটা কি কষ্টে আছে। ও বাবাজিরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, ও বাবাজি আপনি একটু পরে রাত্রে যে বাসায় ঘুমাইবেন, ঘুমানোর সময় আপনি আপনার পিঠের নিচে একটা জাজিম বিছাইবেন, তুষক বিছাইবেন, উপর একটা কম্বল দিবেন, আবার লেপ দিবেন যেন ঠান্ডা না লাগে। ও মুহতারাম হাজরিন বাবাজি তুমি যে তোমার বাবাকে শোয়াইলা
তুমি যে তোমার মাকে শোয়াই রেখে আসলা মাত্র কয়েক টুকরা পাতলা কাপড় দিয়ে, তুমি কি একটু চিন্তা করলা না যেখানে তুমি এত কিছু দেওয়ার পর তোমারকে ঠান্ডা ছাড়ে না? ও বাবাজি, একটু চিন্তা করলা না যে কবরটা হবে জান্নাতের বাগান নবী বলেছেন, আবার নবী বলেছেন যে কবরটা হবে জাহান্নামের গর্ত। ও বাবাজি, সেই মাকে কেমন করে রেখে আসলা, অথচ তোমাকে আমাকে লালন পালন করার জন্য, বড় করার জন্য যে মা রাতের পর রাত না খেয়ে বসে বসে শীতের রাত্রি ঠান্ডার ভিতরে পার করেছে যেন সন্তানের কোনো রকম কষ্ট না হয়। ও বাবাজি, যে মাকে ঘুমাইতে দেই নাই, যেই বাবাকে ঘুমাইতে দেই নাই, আজকা কয়েক টুকরা পাতলা কাপড় দিয়ে সেই বাবাকে রেখে আসছি। একটু কি আমাদের লজ্জা থাকা দরকার না যে যে জমিনের উপর আমরা হেঁটে চলি, জমিনটার মালিককে? বলেন জমিনটার মালিককে? তাহলে বোঝা গেল জমিনের মালিকও আমি না, আসমানের মালিকও আমি না, গোটা আমার পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহর মালিকটা আমি না। মালিকটাকে? জবান খুলে বলেন মালিকটাকে। মুহতারাম হাজরিন, যে নরসিংদীর একজন কোরআনের তাফসীর লিখছে, হিন্দু। কি লিখছে? কোরআনের তাফসীর লিখছে হিন্দু। সে বলে আমি হিন্দু কোরআনের তাফসীর লিখেছি, কিন্তু মুহতারাম হাজরিন আপনাদেরকে একটা কথা বলি, সে হিন্দু কোরআনের তাফসীর লিখেছে, তাফসীর লেখার পর সে মারা গিয়েছে। এখন মারা যাওয়ার পর তার কবরটা কি মুসলমানের কবরস্থানে দেওয়া হবে? বলেন দেওয়া হবে? মুসলমানের কবরস্থান থেকে কবর দেওয়া হবে না। কেন? সে ঈমান গ্রহণ করে নাই। ঈমান না আনার কারণে তার কবরটা হবে জাহান্নামে। যদিও সে কোরআনের তাফসীর লিখছেন। এই জন্য মুহতারাম হাজরিন, যত ধরনের ইবাদত বন্দি করবে একমাত্র খুশি করার জন্য কাকে? নবী আলাইহিস সালাম বলেছেন একমাত্র খুশি করতে হবে কাকে? কবিতার ভিতরে বলেন মাইদুরুহ মজবুরুহ আই সাইয়্যিদ আলম दीदार देखा दे नहीं आवाज सुना दो, मजबूर हो मजबूर हो ऐसा ईद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मुझे इश्क निराला, मैं आशिक मौला हूँ मुझे इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ बहर करम सदका ये हुसैन बिन अली का, ऐ बहर करम सदका ये हुसैन बिन अली का, पियास हो मुझे शरबियत दीदार पिला दो, पियास हो मुझे शरबियत दीदार पिला दो। मुहताराम हाजरीन, কান্না করব কার কাছে? সেজদা দেব কাকে খুশি করার জন্য? বলেন। তাহলে আমার গোটা জীবনে জিন্দেগির আমলটা করব কাকে খুশি করার জন্য? বলেন। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করব। আমরা পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে সূরা থেকে যে আমরা আলোচনাগুলো শুনলাম, তাহলে দুইটি নিয়ামত আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন। একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, দ্বিতীয় নিয়ামত হলো দলে দলে লোকগুলো ইসলাম গ্রহণ করবে। আর দুইটি নিয়ামত আল্লাহ তাআলা নবীর কাছে চেয়েছেন। একটা নিয়ামত হলো পয়গম্বর বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। কি পাঠ করুন? বলেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। দ্বিতীয় নিয়ামত হলো আপনি তাসবিহ পাঠ করুন। তাহলে আল্লাহ তাআলা যে দুইটি নিয়ামত আপনাকে আমাকে বলেছেন, এই দুইটি যে নিয়ামত আদায় করতে পারি, আপনারা আমার সম্মান বাড়াবেন কে? আমাদের ইজ্জত বাড়াবেন কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক একমাত্র রব। সেই রব আছেন না? বলেন। হ্যাঁ, সেই রবের কাছে চাইতে পারবো না? আরে দুনিয়ার কার কাছে চাবো? কেউ তো দিবে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া কেউ তোমাকে দিবে না। দুনিয়ার মানুষের কাছে তুমি বিচার দিবা, দেওয়ার পর তোমাকে একটা সান্ত্বনা দিবে। কি দিবে? বলেন। সান্ত্বনা দিবে, তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি এই বিচারটা রবের কাছে দাও, রবের কাছে চাও, রব তোমাকে সমাধান করে দিবে। যেটা তোমার জন্য অসম্ভব সেটা সম্ভব করে দিবেন কে?
তাহলে ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনার আমার সম্মান কেউ নিতে পারবে না। কেউ নিতে পারবে বলেন? হ্যাঁ, কেন নিতে পারবে না? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করলাম, দুনিয়াকে সাজানোর জন্য এত ফিকির করলাম, আখিরাতের জন্য কি করলাম? এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বলেছেন, ওগো পয়গম্বর, দিনের অপরিপূর্ণ দিন ছিল, এখন আপনার মাধ্যমে দিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু দিনটা আপনার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে এখন আসুন আপনি আমার দিদার লাভ করুন। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাম এই সূরা নাজিল হওয়ার পর মাত্র 80 থেকে 90 দিন পর্যন্ত নবী দুনিয়াতে জীবিত ছিলেন। যে নবী আলাইহিস সালাম বলেছেন, দুইটা তোমাদের কাছে রেখে গেলাম, এক কোরআন সুন্নাহ, যদি দুইটা মজবুত করে ধরে রাখতে পারো তাহলে মনে রাখিও কবরটা হবে তোমার জান্নাতের। সুবহানাল্লাহ। এমন কবর দেওয়া হবে যে তুমি কবরে শুইবা, তোমার ডান দিক থেকে নূরে তাজাল্লি চমকাই দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা শুরু থেকে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, এমন কবরটা তোমরা বানিয়ে নিও যেন তুমি শোয়ার সাথে সাথে তোমার হাতের অঙ্গুলি থেকে, পায়ের অঙ্গুলি থেকে, মাথা থেকে যেন নূরে তাজাল্লি চমকায়। বলুন সুবহানাল্লাহ। যদি এমন একটা কবর আল্লাহ যেন আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। এরকম কবর আমরা চাই না মুহতারাম? বলেন আমরা চাই না? এরকম চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এমন কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে